রেশন কটা সদস্য সেদিন ওই যে কারা একটা এসে গেলাম একটা অনুষ্ঠানে ওরা দেখলাম যে সবার হেলমেট আছে, কার কার হেলমেট আছে, সবার হেলমেট আছে। আচ্ছা বলেন, এখানে শোনেন, এখানে আসা হয়েছিল হলো মেইনলি তাদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা, যেহেতু ঈদের আগে আসা সম্ভব হয় না বা ঈদের দিনও আসা সম্ভব হয় না, এইটা এই শুভেচ্ছা বিনিময় করা আর তাদের থাকার অবস্থাটা জানার জন্য, আর একটা হলো খাবারের ইটা দেখার জন্য। তো তাদের এখানে ধরেন যে যেহেতু ভাড়াটা বিল্ডিং, এই জন্য থাকার অবস্থা তত ভালো না, এই জন্য আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি আমরা নিজস্ব বিল্ডিংয়ে এখন নেওয়া যায়। নিজস্ব বিল্ডিংয়ে নিতে পারলে থাকার এবং খাবার দুটোটার ব্যবস্থা একটু ভালো করে। ঠিক আছে, আর কারো কোনো কিছু কথা আছে? হ্যাঁ, প্রশ্ন আছে? ও তো প্রশ্ন করছেনি। আচ্ছা, তো দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, এই জন্য জনবল কম দেখে ওই যে আমরা এক্সট্রা লোক দিচ্ছি। হ্যাঁ, আমরা লোক এই থানায় 25 জন দেওয়া হয়েছে। অতিরিক্ত 25 জন কোনো কিছুই বিয়ে শাদী করছো, বিয়ে শাদী করছে মানে দেখবেন রিকোয়ারমেন্ট কিন্তু যতই ফুলফিল করবেন তারপর বলে আর একটু দিলে ভালো, আর একটু দিলে ভালো, বাট আমরা চেষ্টা করতেছি যতটুক দরকার অতটুক দেওয়া। সবগুলো থানায় দেখছেন, দুইটা থানা অলরেডি দেখছেন, সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে সবগুলোতে আসলে সত্যি কথা কি দেখছেন এইটার ক্ষেত্রে এই জন্যই বলতেছে যে ভাড়ার বাসায় থাকলে ভাড়াটিয়ার বাসা, তো আমরা যদি নিজস্ব বিল্ডিং যে সময় করতে পারবো সেই সময় আমাদের কিন্তু ওই সিস্টেমগুলি সব এখানে ধরেন যে যারা সেবা নিতে আসে তারাও কিন্তু অনেক কষ্ট হয়, দেখেন তাকে থাকার বসার অনেক কষ্ট, এটাও সত্যি। এই জন্য আমরা কিন্তু ওই যে চিন্তা ভাবনা আছে যেটা মানে হয়তো হয়েও যাবে আল্লাহ দিলে, যে আমরা ওই যে ইটা যে কি জিডি, তারপরে তোমার ইটা ওই যে কী বলে মামলা এগুলি অনলাইনে করে দেওয়া। তারপরে ধরেন যে অনেক সময় যে ইন্টারগ্রেশনে করার জন্য একটা কাচের মতো ঘর করে যে অন্যেরও দেখতে পারে। এই জন্য দেখবেন যে জেলখানায় আমি যাচ্ছি, এই ধরনের আমরা জেলটা আমরা একটা কারেকশন সেন্টার চিন্তা করে ভাবনা করা হচ্ছে। যেমন জেলখানের ভিতরে যে যায় ধরেন অনেকের 15-20 বছর জেল হয়, এই জেল হওয়ার পরে তাদের ধরেন যে ফ্যামিলিগুলি কিন্তু খুব কষ্টে থাকে। এখন যদি জেলের ভিতরে তার একটা কাজকর্ম শেখানো যায়, ওখান থেকে সে কিন্তু আয়ও করতে পারে, ওই আয়টা কিন্তু সে বাইরেও পাঠাইতে পারে, তার ফ্যামিলিতে পাঠাইতে, ওখানে ফ্যামিলিটাও ভালো চলতে পারে এবং সেও একটা কাজ শিখলো। আবার জেল থেকে যখন বের হয়ে আসলো সে কিন্তু একটা কর্মঠ লোক হিসাবে বেরিয়ে যাবে। আর এখন হলো কি জেল থেকে বের হয়ে আসে মানে কোনো সমাজের সাথে আর মিলতে পারে না, সে কাজ করবো না, যদি সে একটু কর্মঠ হিসাবে আসে একটা কাজ শিখে আসে তো বাইরে এসে সে কাজ করে। এই জন্য আমাকে চিন্তা ভাবনা আছে, যদি আল্লাহ করে যেতে পারি তো ভালো।